আরেকটা খুশির সংবাদ হচ্ছে আজকে শুক্রবার দিন, জুমার দিন, বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজের আজকে অনেকটা খুশির দিন। কেননা আজকে 10টা সাড়ে 10টার দিকে বাংলাদেশের অন্যতম একজন রাহবার, প্রবীণ একজন প্রখ্যাত দিনের দায়ী, একদম যার যিনাকে এখন সারা বিশ্বে চিনে, আল্লামা মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় 1111 দিন পরে ওনাকে কারামুক্ত করা হয়েছে। মনে রাখবেন, ওনার জীবন থেকে এই যে 3.5 বছর, 3 বছরের উপরের সময়টা যে চলে গিয়েছে, স্ত্রী থেকে, সন্তান থেকে, যাদের থেকে উনি কি করছেন, যাদের মায়া পায় নাই, যাদের আদর পায় নাই, যাদের থেকে দূরে থাকছে, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। এই যে ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক ওনার সম্মানকে কত বেশি করে দিয়েছেন। মনে করেছেন নারী কেলেঙ্কারি অপবাদ দিয়ে ওনাকে আমরা ফাঁসিয়ে ফেলবো, জাতির মানুষের কাছে খারাপ বানিয়ে ফেলবো। আজকে পুরো ঢাকা ওনাকে যখন ছাড়িয়ে নিয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে আহলান সাহলান ফুলের মালা দিয়ে নিতে, এরকম হাইকোর্টের সামনে যখন রাত্রেবেলা কি বলে কাশিমপুর কারাগারের মধ্যে চতুর্দিকে মানুষ, মুক্তি দেওয়ার কথা ছিল মাগরিবের পরে, গতকাল মাগরিবের পরে, তো হাজার হাজার মানুষ দেখে সরকার একটু অন্যরকম হয়ে গেছে। কি ভাবছিলাম যে এত মানুষের কাছে গালাগালি হয়ে যাবে, এখন এত লক্ষ লক্ষ মানুষ এসে গেছে, তো পরে বলছে না আজকে মুক্তি হবে না, চলে গেছে। আজকে সকালে মুক্তি দিছে পুরো ঢাকা, যেখান থেকে একদম গাজীপুর থেকে যেখান থেকে নিয়ে গেছে মোহাম্মদপুর পর্যন্ত খালি মানুষ আর মানুষ। এই মোহাম্মদ দিয়েছেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে, সমস্ত শক্তি মিলে যদি কাউকে বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ যদি চাই যে কাউকে সম্মানিত করব, পৃথিবীর কেউ এই সম্মানকে বাধা দিতে পারবে না। আবার কেউ যদি চাই সবাই মিলে, পৃথিবীর সমস্ত শক্তি মিলে কাউকে আমরা সম্মানিত করব, আল্লাহ যদি চাই তাকে বেইজ্জতি করবে, তাহলে এই বেইজ্জতি কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ পৃথিবীতে যত কারাবন্দী আলেমে দ্বীন আছে সবাইকে হেফাজত করুন, সবাইকে মুক্ত করুন। সকলে পড়ি আমিন। আর আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করে। সকলে পড়ুন আমিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত নামাজ পড়ে নিই। الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই জিকির করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আবহাওয়ার মধ্যে তীব্র গরমের মাঝেও আল্লাহ পাক আমাদেরকে মসজিদের মধ্যে এনেছেন মসজিদ পর্যন্ত আমরা আসতে পেরেছি এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা পাওয়া আমার মতো আপনার মতো অনেক মানুষ এখনো মসজিদের বাইরে এখনো রাস্তায় ঘাটে অথবা বিভিন্ন কর্মে ব্যস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন মায়া করেছেন ইহসান করেছেন
এরকম তীব্র গরমের মাঝেও আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ পর্যন্ত এনেছেন এবং জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদের মধ্যে সবরের সাথে বসার তৌফিক দিয়েছেন। সময় অনুযায়ী আমরা সুন্নাত নওয়াফিল নামাজ পড়তে পেরেছি। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরম ঠান্ডা দুটো দিন পরীক্ষা করে থাকেন। তীব্র গরম, এই যে একটা গরমের আবহাওয়া, বৃষ্টি হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে আমাদের গুনাহের মাত্রা বেড়ে গিয়েছে, পার্সোনাল গুনাহের মাত্রা বেড়ে গিয়েছে। আপনি প্রশ্ন করবেন, হুজুর বাংলাদেশের সেলিব্রিটি হুজুরদের মধ্য থেকে যাদেরকে আমরা সবসময় শুনি বুঝি, তারা আমাদের জন্য বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, নামাজ আদায় করছেন, তারপরে বৃষ্টি হচ্ছে না। এর অন্যতম কারণ তালাশের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। আপনি আপনার নিজের দিকে তাকান, আপনি আপনার পাড়া প্রতিবেশী ভাই বোন তাদের দিকে তাকান, কি পরিমাণ পার্সোনাল গুনাহের মধ্যে মানুষ নিমজ্জিত আছে সেটা আপনি কল্পনাও করতে পারেন না। আপনি ভাববেন না যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী কি পরিমাণের গুনাহের মধ্যে ডুবে আছে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে কি এই যে গরম, এই গরম কি এমনিতে? আজ থেকে আপনি পিছনের দিকে তাকান, পিছনের বছরগুলোর দিকে তাকান, এত গরম, এত তীব্র গরম আর আসে নাই। এখন যে এই গরমের মাত্রা বেড়ে গিয়েছে, এর অন্যতম কারণ যদি আপনি অনুসন্ধান করেন তাহলে দেখতে পারবেন যে একমাত্র আমাদের গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে আছেন। আমাদেরকে যে ভূমিকম্প দেন নাই, আমাদেরকে যে ঘূর্ণিঝড় দেন নাই, সুনামি দেন নাই, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত। আল্লাহ পাক আমাদেরকে গরম দিতেছেন, এরপরেও যদি আমরা না বুঝি তাহলে আমাদের মনে কপাল করা জাতি আর কোনো একটা জাতি হতে পারে না। এই জন্য সম্মানিত ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুনাহ আমরা পার্সোনাল করি, প্রত্যেকের গুনাহ প্রত্যেকেই জানি। আমি রাতের আধারে কি গুনাহ করি, দিনের সূর্যকালীন আমি কি গুনাহ করি, আমি একাকিত্ব ভাবে কোন গুনাহ করি। এই সূর্য, এই তাপ, রৌদ্র বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যখন জমিনের মধ্যে, যখন দেশের মধ্যে অধিক হারে জিনা হয়ে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রৌদ্রের প্রখরতাকে বাড়িয়ে দেয়। জিনা চলতেছে প্রত্যেক বাড়ি, প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায়। আপনি যদি জরিপ করেন, খোঁজ করেন, প্রত্যেকটা বাড়ি আজকে জিনা হচ্ছে। আপনি বলবেন যে হুজুর না, আমরা তো দেখছি না জিনা হচ্ছে। জিনার অনেকগুলি ধাপ আছে। কেউ জিনা করছে মোবাইলের মাধ্যমে, কেউ জিনা করছে চোখের মাধ্যমে, কেউ জিনা করছে হাতের মাধ্যমে, কেউ আমরা জিনা বুঝি যে ফিজিক্যাল যে রিলেশন আছে এটার মাধ্যমে বুঝি জিনা। না, জিনার অনেক ধাপ আছে। কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে প্রত্যেক বাড়ি, প্রত্যেক এলাকায় প্রতিটা মানুষ জিনার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আপনি ভালো মানুষ কইতে পারবেন। এই জন্য আজকে আমাদের উপর এই গরমের তীব্রতা, প্রত্যেকের গুনাহ বেড়ে গেছে। প্রত্যেকের যদি গুনাহের সংখ্যা ব্যাপক হয়ে যায়, এই গুনাহের ভিতরে ভালো মানুষরা কষ্ট করে। জমিনের বুকে যখন গুনাহ আসতে থাকে, ব্যাপক হারে গুনাহ আসতে থাকে, এই গুনাহের যে একটা ভারিত্ব, গুনাহের যে একটা আযাব, এই আযাবটা মুমিন মুত্তাকির উপর লেগে যায়। আপনি বলবেন অনেক ভালো মানুষ আছে, অনেক বাচ্চা আছে, তারা তো গুনাহ করে না। মনে রাখবেন, আপনার গুনাহের মাত্রা যখন বেড়ে যাবে, ভালো মন্দ সবাইকে পেয়ে বসবে। এই জন্য আমাদেরকে গুনাহ মুক্ত হতে হবে। আমি আপনাদেরকে বলছি, সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের একটি প্রসিদ্ধ ঘটনা। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জমিনের বুকে যখন গরমের তীব্রতা বাড়িয়ে দেয়, তখন এই গরমের কারণ কি হয়ে থাকে, এত গরম কেন হয়ে থাকে, এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে জামানার সবথেকে বড় ভালো প্রসিদ্ধ মানুষ, ঠিক না? পয়গম্বর যেই জামানায় আসে, এই পয়গম্বরদের মতো নবীদের মতো ভালো মানুষ আর পৃথিবীতে হয় না, তাদের কোনো গুনাহ নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমাদের তো এখনো ওই রকম দুর্ভিক্ষ দেখা দেয়নি। ইস্তিসকার নামাজ যে আমরা আদায় করি বৃষ্টির জন্য, এটারও নিয়ম আছে। কখন নামাজ আদায় করতে হয়? যখন দেখা যায় যে এই আমাদের ফসলের জমিগুলি ফেটে চৌচের হয়ে যাচ্ছে, পানি উঠতেছে না, পানির জন্য মানুষ ব্যাপক হয়ে গিয়েছে, বেপরোয়া হয়ে গেছে যে কোথায় পানি পাবে, তখন এই নামাজগুলি দরকার। এখনো নামাজের সময় আসে নাই, এরপরেও হুজুররা দয়া করে, ইহসান করে এই নামাজ পড়তেছে। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সবাই মিলে দেখতেছেন যে দুর্ভিক্ষ দেখা দিল, জমিগুলি ফেটে যাচ্ছে, ফসল হচ্ছে না, পানির জন্য মানুষ পাগল পারা হয়ে যাচ্ছে, পশু পাখিগুলি মারা যাচ্ছে। এত গরম, রৌদ্রের তীব্রতা এত বেশি, তারা কি করবে? তারা পাগল পারা হয়ে গিয়েছে। তো তারা চিন্তা করলো, এই জামানার সব থেকে ভালো মানুষ, সব থেকে প্রসিদ্ধ মানুষ, সব থেকে আল্লাহওয়ালা মানুষ, সব থেকে নেককার মানুষ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসুন আমরা বনি ইসরাইলরা মিলে, সবাই মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, গিয়ে ওনার কাছে ব্যাপারটা শেয়ার করি, বলি যে আমাদের এই অবস্থা, আপনি তো সব থেকে ভালো মানুষ, সব থেকে হুজুর মানুষ, সব থেকে আল্লাহওয়ালা মানুষ, জামানার সব থেকে ভালো মানুষ, আপনি আল্লাহ তাআলার কাছে একটু আমাদের জন্য দোয়া করেন। আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আপনার কথা শুনবেন। যেহেতু আপনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, আপনি আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দ্বারা ঠান্ডা করে দেয়। তো এবার তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে এই প্রস্তাব করলেন, হুজুর আপনি এই জামানার পয়গম্বর, আপনি এই জামানার সবথেকে ভালো মানুষ, আপনি এই জামানার সবথেকে আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, দেখেন না আমাদের জমিগুলি ফেটে যাচ্ছে, রৌদ্রের তীব্রতার কারণে আমাদের বাচ্চাগুলি পানির তৃষ্ণায় মারা যাচ্ছে, আমাদের ফসলের জমিগুলি হচ্ছে না, আমরা কি খাবো, রৌদ্রে আর টিকতে পারতেছি না, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করুন। মুহতারাম হাজিরিন, মনোযোগ সহকারে কথাটা শুনুন। আমাদের সমস্যাটা কোন জায়গায়, আমরা সমস্যা খুঁজতেছি কোন জায়গায় আমাদের সমস্যা এবং কোন জায়গায় এর ট্রিটমেন্ট করাতে হবে, এই কথা, এই ঘটনা শোনার পরে আপনারা বুঝতে পারবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই প্রস্তাব করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলদেরকে নিয়ে খোলা একটা বিশাল মাঠের মধ্যে গেলেন, গিয়ে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বুল আলামিন, আমি এই জামানার আপনার একজন প্রিয় মানুষ, আপনার শাহী দরবারে দুইটা হাত উঠলাম, আল্লাহ এই বনি ইসরাইলরা তারা বুঝে নাই, না বুঝার কারণে তাদের উপর আপনি আর তারা আপনার উপর জুলুম করছে, তারা আপনার উপর অপরাধ করেছে, তারা আপনার উপর বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত হয়েছে, আপনার হুকুম তারা মানতেছে না। আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করুন এবং বনি ইসরাইলদেরকে বৃষ্টির মাধ্যমে আপনি ঠান্ডা করে দেন। কথা বুঝবেন? এই যুগে এখনো অনেক মানুষ আছে যারা বলে বাংলাদেশের মধ্যে জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, বৃষ্টির নামাজ হচ্ছে, অথচ বৃষ্টি আসতেছে না, হুজুরদের দোয়া কি কবুল হয় না। তার মানে কি এই যুগের হুজুররা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বড় হুজুর না বড় নবী ছিল? এরা তো শুধু নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, কিন্তু পয়গম্বর থেকে বেশি না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, যেই মাত্র দোয়া করে রৌদ্রের তীব্রতা আরো বাড়ে। সুবহানাল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে আর রৌদ্রের গরমের তীব্রতা আরো বাড়ে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি?
জামানার একজন ভালো মানুষ তিনি দোয়া করতেছেন, জামানার একজন পয়গম্বর তিনি দোয়া করতেছেন, অথচ রুদ্রের তীব্রতা বেড়ে যাচ্ছে। ব্যাপার কি? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া থামিয়ে দিলেন, থামিয়ে বলতেছেন, আল্লাহ আমি না আপনার প্রিয় মানুষ, আমি না আপনার পয়গম্বর, আমি না আপনার পয়গম্বর মুসা, আমি না আপনার সাথে কথা বলি, অথচ আমার দোয়ার পরে আপনি রুদ্রের তীব্রতা আরো বাড়িয়ে দিতেছেন, ব্যাপার কি? এবার আল্লাহ তাআলার উত্তরটাকে শুনেন। উত্তরটা শোনার পর আমাদের দোষটা কোথায় আমরা খুঁজে বের করতে পারবো। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তুমি দোয়া করতেছো ঠিক আছে, কিন্তু এখানে এমন একজন লোক আছে যে লোকটার নাফরমানির তীব্রতা এত বেশি, সে 24 ঘন্টা খালি আমার নাফরমানি করে। এই লোকটাকে বলো তওবা করতে, এই লোকটাকে বলো এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। যদি এখান থেকে চলে যায় তাহলে আমি তোমাদেরকে বৃষ্টি দ্বারা ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা আমাদের দোষটা খুঁজি, আমরা প্রত্যেকেই দোষী, প্রত্যেকেই গুনাহ করছি, চোখের গুনাহ করছি, মুখের গুনাহ করছি, হাতের গুনাহ করছি, অন্যকে ঠকাচ্ছি, অন্যের মাল আত্মসাৎ করছি, মানুষদের উপর বেইনসাফি করছি। এই রকম গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত, জিনার গুনাহের মধ্যে নিমজ্জিত, কবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত, যাকাত না দেওয়ার গুনাহের মধ্যে নিমজ্জিত। এই সমস্ত গুনাহের ভিতরে থেকেও আমরা মনে করি আল্লাহ পাক আমাদের উপর দয়া করবে। হ্যাঁ, আল্লাহ পাক যে আমাদের উপর এখনো পর্যন্ত সুনামি দিচ্ছে না, এখনো পর্যন্ত টর্নেডো দিচ্ছে না, এখনো পর্যন্ত আমাদেরকে ভূমিকম্প দিচ্ছে না, এটা আল্লাহর বড় দয়া। এটা কি? আল্লাহর বড় দয়া। এই সামান্য গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, সবগুলি হচ্ছে আমাদের গুনাহের ফসল। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, এবার পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ যে লোকটার কথা আপনি বলতেছেন যে এই লোকটা বের হয়ে গেলে আপনি বৃষ্টি দিবেন, তো এই লোকটাকে আমাকে একটু পরিচয় করায় দাও। আল্লাহ বলেন, না, তুমি এলান করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বলতেছে, এইখানে বনি ইসরাইল যারা আছো, তোমাদের মধ্যে কোন এমন ব্যক্তি আছো যে ব্যক্তি লাগাতার আল্লাহ তাআলার নাফরমানি করছো, তুমি এখান থেকে চলে যাও। তোমার গুনাহের কারণে আল্লাহ পাক আমার মতো পয়গম্বরের দোয়াকেও আল্লাহ কবুল করছে না। তুমি এখান থেকে চলে যাও, এখান থেকে উঠে যাও, আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দ্বারা ঠান্ডা করে দিবে। প্রিয় ভাইরা আমার, কথা বুঝে থাকলে বলুন, আমি যদি এই মুহূর্তে এখানে এলান করি, নির্দিষ্ট একজন ব্যক্তিকে নিয়ে এলান করি যে কার মধ্যে এই লক্ষণ আছে, এই লক্ষণের ব্যক্তি আপনি এখান থেকে উঠে যান, আপনার কারণে আমরা এইটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না। এখন নির্দিষ্ট একজন দুইজন যদি থাকে, তারা ঠিকই বুঝতে পারবে যে আমার কারণেই বুঝি এই সমস্যাটা। যার ব্যথা সে বুঝতে পারবে না, পারবে। যে অপরাধী সে অপরাধটা বুঝতে পারবে। আমার মধ্যে কোন সমস্যা, আমার ঈমান আমলের মধ্যে কোন ঘাটতি, এটা আমি ঠিকই বুঝতে পারবো। এবার বলুন তো, যদি আমি এই আদান করি, কারোর মধ্যে যদি এই সমস্যা থেকেও থাকে, এই ব্যক্তিটা এখান থেকে উঠবে না। কেন উঠবে না? কারণ এখানে 100 মানুষ থেকে তারা সবাই দেখবে, আরে এই লোকটাই সমস্যা, এই লোকটার কারণেই এই সমস্যা হচ্ছে। সবাই তাকে দেখে উপহাস করবে, এমনকি তাকে জুতা পিটা করতেও সবাই রেডি হয়ে যাবে। তো চিন্তা করেন আল্লাহ পাক কত দয়ালু, কত রহমান। উনি ইচ্ছে করলে বলতে পারতো যে অমুকের গুনাহের কারণে আমি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক এই কথা বলে নাই, শুধু বলেছে এখানে এমন একজন নাফরমান আছে যে নাফরমান লাগাতার নাফরমানি করতেছে, তার জন্য আমি বৃষ্টিকে বন্ধ করে দিলাম। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলান করার পর কেউ উঠে না, একজন লোকও উঠে না। যে লোকটা অপরাধের মধ্যে নিমজ্জিত, যে লোকটা অপরাধ করতেছে, এই লোকটা ঠিকই বুঝতে পারতেছে যে আমার কারণে আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিতেছে। এবার চিন্তা করলো যে রব আমাকে দয়া করেছে, আমাকে ইহসান করেছে, আমাকে মায়া করেছে, সবার সামনে
সামনে আমাকে লজ্জিত করে নাই। হাজার হাজার বনি ইসরাইল, ডানের বনি ইসরাইল, বামেও বনি ইসরাইল, পিছনের বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মধ্য থেকে আল্লাহ পাক আমাকে আমার নামটা ধরে ঘোষণা করে নাই। যদি নামটা বলে দিত তাইলে আমার অবস্থাটা কি হতো? আল্লাহ পাক এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ তাআলার কাছে এই লোকটা একটা কাপড় দিয়ে তার মুখটা পেঁচিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছেন, আল্লাহ ভুল করেছি আমি, আপনি আমাকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আল্লাহ আমি গুনাহ করছি, আজকে বুঝতে পেরেছি তুমি কত বড় রহমান, কত বড় দয়ালু। এই কথা বলে হাওমাও করে মনে মনে চিৎকার করে করে কান্না করতেছে। যে চিৎকারের আওয়াজটা একজন শুনতেছেন, তিনি কে? আল্লাহ। কান্না করতেছে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তার অতীতের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করার পর চারদিকে তাকাইতেছে, ডানে তাকাইতেছে, বামে তাকাইতেছে, পিছনে তাকাইতেছে, সামনে তাকাইতেছে, কোনো লোক উঠে না। এমনি দেখে বৃষ্টির একটা যেটাকে আমরা বলি মেঘমালা, এই মেঘমালা একটা এসে আসা সকল বনি ইসরাইলের মাথার উপরে এরকম ভাবে আসলো। অতঃপর বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হলো, হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আপনি এলান করেছেন, আপনি আমাকে বলে দিয়েছেন এই বনি ইসরাইলের মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, যে নাফরমান উঠে গেলে আপনি বৃষ্টি দিবেন, কিন্তু না না, আপনি কেউ উঠলো না, এর ফাঁকেই বৃষ্টি দিয়ে দিলেন। কারণ কি? এর কারণ কি? কারণ আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন। তো ব্যাপারটা তো আমি বুঝতে পারি নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা শোনো, যার কারণে আমি আল্লাহ বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে সকলের উপর বৃষ্টির ফয়সালা আমি আল্লাহ করে দিলাম, সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হলো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো, আল্লাহ আচ্ছা এই লোকটা কে? আমার একটু চিনান, পার্সোনাল আমারে চিনান, বনি ইসরাইলদেরকে চিনানোর দরকার নাই, আমাকে একটু চিনে দেন। তো আল্লাহ তাআলার জবাবটা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা শোনো শোনো, যেই লোকটা লাগাতার আমার উপর নাফরমানি করতেছিল, যেই লোকের কারণে আমি বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম, যেই লোকের কারণে সমস্ত বনি ইসরাইলরা কষ্ট করতেছিল, এই লোকটাকে আমি ইচ্ছে করলে প্রথমেই বলতে পারতাম, ও মুসা বলে দাও এই লোকটাকে উঠে যাওয়ার জন্য আমি বৃষ্টি দ্বারা তোমাদেরকে ঠান্ডা করে দিব। কিন্তু মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কি বললেন, ও মুসা পরিচয় করে দিলে আমি প্রথমেই পারতাম, কিন্তু এখন এই মুহূর্তে আমার বান্দা আমার কাছে পবিত্র একজন বান্দা হয়ে গেছে, আমার কাছে প্রিয় একজন বান্দা হয়ে গেছে, এখন আমি বান্দাকে লজ্জিত করব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। এই মহব্বতটা আমি আপনি বুঝি না, না বোঝার কারণে গুনাহ করতেছি। দেখুন আল্লাহ কি দয়ালু। আমরা যে পরিমাণ গুনাহ করি, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, শারীরিক গুনাহ, এই গুনাহের কারণে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এই মুহূর্তে আমাদের সকলকে মাটির নিচে দাবায় দিতে পারতেন, কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ দয়ালু, মেহেরবান, সামান্য একটু রুদ্র দিয়া পরীক্ষা করতেছে, বান্দা তুই ফিরে আয়, আমার কাছে বল, তোর পার্সোনাল গুনাহের কথা স্বীকার কর, আমার কাছে স্বীকার করে আমার কাছে তওবা কর। বৃষ্টি এক বৃষ্টি লাগবে না, তোর কত বৃষ্টি লাগবে আমি আল্লাহর কাছে চা, আমি দিয়া দিব। কিন্তু বান্দা তো সারেন্ডার করতে রাজি না। দেখেন না, এই যে বৃষ্টি বন্ধ, আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। হুজুররা নামাজ পড়ে, কয়েকশো লোক নামাজ পড়ে, এরপরে যে কি সে গুনাহ করতেছে। কিন্তু ওই দিন দেখলাম হবিগঞ্জের মধ্যে, গত 2 দিন আগে না 1 দিন আগে, ডাইরেক্ট শিল করতেছে, বৃষ্টি নাই। দেখছেন না, অনেকে শিল করতেছে, বৃষ্টি নাই। এটা তো গজবের নমুনা, আস্থা গজবের নমুনা। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের কথা স্বীকার করতে হবে যে আল্লাহ আমি হাতের গুনাহ করতেছি, পায়ের গুনাহ করতেছি, শারীরিক গুনাহ করতেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি পার্সোনাল চান না, বিশাল এরকম ভাবে সবাই মিলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, এটা ভিন্ন কথা। এর আগে আপনি নিজে সংশোধন হয়ে যান। দেখেন বৃষ্টি আপনি ঘরে বসে আনতে পারবেন, কিন্তু আমরা তো আল্লাহ তাআলাকে খালি রাগান্বিত করছি, রাগাইতেছি।
এটা বান্দার শান না, বান্দার শান আল্লাহ তাআলার কাছে সব সময় নত হয়ে থাকবে, নত হয়ে থাকবে, আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তো চায় যে বান্দা আমার কাছে চায়, আমি বান্দাকে দিয়ে দিব। আর বান্দার অভ্যাস কি? মানুষের কাছে চাইবে কিন্তু আল্লাহর কাছে চাইবে না। আর আল্লাহ বলেন যে বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও। পৃথিবীর মধ্যে আপনি যার কাছেই চান, চাওয়ার মাধ্যমে লোকটা একবার আপনাকে দিবে, দুইবার দিবে, তিনবারের মাথায় আপনার উপর বিরক্তি হবে। আর রব, মহান রব এমন একজন রব যিনার কাছে চাইলে তিনি যত বেশি চাইবেন তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা রেট আপনি আল্লাহ তাআলার কাছে চান, মাগরিবের আগে দোয়া কবুলের সময় এখানে আপনি 5টা মিনিট পার্সোনাল মসজিদে গিয়ে বাড়ির ঘরের কোনায় বসে 5টা মিনিট দোয়া করেন, আল্লাহ আমি তো অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অনেক বিপদগ্রস্ত, আপনার যে সমস্যার কথা আছে সমস্যাগুলি বলেন। কিছু সময় আছে যে সময়গুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যেমন মাগরিবের আগে, মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আমরা জানি না, দেখবেন বাংলাদেশের মানুষ আযান এবং ইকামতের মাঝখানে আয়েশা, মসজিদে আয়েশা দুইজন একসাথে আসলে একজন আরেকজনের সাথে গল্পের মধ্যে লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনের সাথে কথা বলতে শুরু করে, আসছে মনে করেন একসাথে কাজ করে, যে ওইখানে পানিটা বেশি দিতে হবে, ওখানে তেলটা দিতে হবে, এটা মসজিদে আয়েশা বলা বলি করে। এখন সারাদিন যে দুনিয়ার বেজারে থাকে, আপনি যে মসজিদে আসছেন 5টা মিনিট নীরবে আল্লাহ তাআলার কাছে চান, কেননা আযান হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে যোহরের পরে, যোহরের সময় আযান হইলে আধা ঘন্টা পরে নামাজ, কমস কম 15 মিনিট পরে কি হয়? নামাজ হয়। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করুন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই সময় আপনি দোয়া করুন, সুন্নাত নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, এরপরে দোয়া করুন, দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে মাগরিবের আগ মুহূর্তে, আযানের আগ মুহূর্তে, সূর্য ডোবার সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার দোয়া কবুল হবে। এরপরে কখন আপনি দোয়া করুন? বৃষ্টি হইতেছে, বৃষ্টির সময় আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রহমতের বৃষ্টির সময় দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এই জন্য আপনার চাহিদা পূরণ, আপনি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার চাহিদা পূরণ করতে পারেন। এরপরে জুমার দিন, আজকে কিসের দিন? জুমার দিন। জুমার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, এমন একটা সময় আছে যেই সময়টা বান্দা আমার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন এই সময়ের কথা কেউ কেউ বলেছেন যে জুমার নামাজ যে পুরোটা সময় দোয়া কবুলের সময়, আবার কেউ কেউ বলেছেন আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, আবার কোন কোন মুহাদ্দিস বলেছেন জুমার দিন সারাটা দিনই হচ্ছে দোয়া কবুলের দিন। এখন আসুন, এই যে দোয়া কবুল হবে এর জন্য আবার কিছু শর্ত আছে। দোয়া কবুলের জন্য কি আছে? শর্ত আছে। আমরা তো ম্যাক্সিমাম মানুষ এখন কিছু কথা বললে আমাদের শরীরের মধ্যে লাগবে, যেহেতু আমরা এই জিনিসটার সাথে ম্যাক্সিমাম মানুষ জড়িত। যেমন আমরা হারামের সাথে মোটামুটি সবাই সম্পৃক্ত। আপনি বলবেন না হুজুর আমি কোনো দিক দিয়ে হারামের সাথে সম্পৃক্ত না। দেখেন আপনি কোনো দিক দিয়ে হারামের সাথে সম্পৃক্ত আছেন কিনা। আপনার যদি দায়সুদি খ্যাত থাকে, দায়সুদি, ওই খ্যাতের চাউল আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না? খাচ্ছেন। আপনি বলবেন যে হুজুর দায়সুদি খ্যাতকে সুদ, এটা লাস্টের লেখাই আছে দায়সুদি, দায়সুদি। আচ্ছা, দায়সুদি খ্যাত যাদের আছে এই খ্যাতের চাউল খাইতেছে। এরপরে অনেকে কিস্তি তুলে লাভ দেওয়া লাগে কি লাগে না? অবশ্যই লাগে। লাভটা কি সুদ না? সুদ। এই যে কিস্তির সাথে বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবার জড়িত। তারপর লোন নিচ্ছে, ব্যাংক থেকে লোন নিচ্ছে। এই যে সুদের সাথে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি জড়িত হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন হুজুর দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া কবুলের জন্য একটা শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে সবাইকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই ঈমানদার, আল্লাহর উপর বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বিশ্বাস করি, তো আমরা ঈমানদার। 2 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে আমাদেরকে হালাল খেতে হবে। এখন আমরা কয়জনে হালাল খাই? হুজুরের যে বাড়িতে দাওয়াত দেয়, হুজুর এই বাড়িতে তাহকিক করে না এই বাড়ির লোকটা যে আমাকে দাওয়াত দিল তার ইনকাম কতটুকু হালাল, হুজুর এটা কি করে না, তাহকিক করে না। তো দোয়া কবুল হবে কার হবে দোয়া? এই জন্য যারা সত্যিকার ব্যবসা করছে, সলিড পয়সা ব্যবসা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যারা সত্যিকার ব্যবসায়িক হবে, সুন্দরভাবে আমানতের সাথে, ইনসাফের সাথে, ন্যায়ের সাথে ব্যবসা করবে, তাদের হাসর হবে সিদ্দিকগণ, শুহাদাগণ, নবীগণের সাথে। সুবহানাল্লাহ। তার মানে ব্যবসা যদি ব্যবসার মতো করতে পারে, তাইলে আমাদের কি মর্তবা কম না? খালি মসজিদ মাদ্রাসা এগুলি পড়াইলে অনেক মর্তবা, ব্যাপারটা না। আপনি যদি আপনার ব্যবসায়িক কেন্দ্রবৃন্দগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তো আপনার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খেদমত দিবেন যে খেদমতের ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আমার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। যেটা মূল কথা হচ্ছে, আমাদের সবাইকে পার্সোনাল তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। মেইন কথা হচ্ছে তওবা। সবাইকে তওবা করতে হবে। খালি হুজুরদেরকে নিয়ে এক মাঠে দোয়া করলেই যে বৃষ্টি আসবে, ব্যাপারটা এমন না। বৃষ্টির জন্য দোয়া হচ্ছে, অ্যাভেলেবল হইতেছে, কিন্তু কাজ হচ্ছে না। আমাদের পার্সোনাল গুনাহের মাত্রা বেশি। সবাই গুনাহের সাথে কমপ্লিট জড়িত আছি, যার কারণে বৃষ্টি হচ্ছে না। আজ থেকে নিয়ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের গুনাহকে maaf করে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে। সকলে পড়ুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আরেকটা খুশির সংবাদ হচ্ছে, আজকে শুক্রবার দিন, জুমার দিন, বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজের আজকে অনেকটা খুশির দিন। কেননা আজকে 10টা, 10:30টার দিকে বাংলাদেশের অন্যতম একজন রাহবার, প্রবীণ একজন প্রখ্যাত দ্বীনের দায়ী, একদম যাকে এখন সারা বিশ্বে চিনে, আল্লামা মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রায় 1111 দিন পরে ওনাকে কারামুক্ত করা হয়েছে। মনে রাখবেন, ওনার জীবন থেকে এই যে 3.5 বছর, 3 বছরের উপরের সময়টা যে চলে গিয়েছে, স্ত্রী থেকে, সন্তান থেকে, যাদের থেকে উনি কি করছেন, যাদের মায়া পায় নাই, যাদের আদর পায় নাই, যাদের থেকে দূরে থাকছে, এটা অনেক বড় একটা স্যাক্রিফাইস। এই যে ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক ওনার সম্মানকে কত বেশি করে দিয়েছেন। মনে করেছেন নারী কেলেঙ্কারি অপবাদ দিয়ে ওনাকে আমরা ফাঁসিয়ে ফেলবো, জাতির মানুষের কাছে খারাপ বানিয়ে ফেলবো। আজকে পুরো ঢাকা ওনাকে যখন ছাড়িয়ে নিয়ে যায়, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ ওনাকে আহলান সাহলান ফুলের মালা দিয়ে নিতে, এরকম হাইকোর্টের সামনে যখন রাত্রেবেলা কি বলে কাশিমপুর কারাগারের মধ্যে চতুর্দিকে মানুষ, মুক্তি দেওয়ার কথা ছিল মাগরিবের পরে, গতকাল মাগরিবের পরে, তো হাজার হাজার মানুষ দেখে সরকার একটু অন্যরকম হয়ে গেছে। কি ভাবছিলাম যে এত মানুষের কাছে গালাগালি হয়ে যাবে, এখন এত লক্ষ লক্ষ মানুষ এসে গেছে, তো পরে বলছে না আজকে মুক্তি হবে না, চলে গেছে। আজকে সকালে মুক্তি দিছে পুরো ঢাকা, যেখান থেকে একদম গাজীপুর থেকে যেখান থেকে নিয়ে গেছে মোহাম্মদপুর পর্যন্ত খালি মানুষ আর মানুষ। এই মোহাম্মদ দিয়েছেন কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি মিলে, সমস্ত শক্তি মিলে যদি কাউকে বেইজ্জতি করতে চায়, আমি আল্লাহ যদি চাই যে কাউকে সম্মানিত করব, পৃথিবীর কেউ এই সম্মানকে বাধা দিতে পারবে না। আবার কেউ যদি চাই সবাই মিলে, পৃথিবীর সমস্ত শক্তি মিলে কাউকে আমরা সম্মানিত করব, আল্লাহ যদি চাই তাকে বেইজ্জতি করবে, তাহলে এই বেইজ্জতি কেউ ঠেকাতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ পৃথিবীতে যত কারাবন্দী আলেমে দ্বীন আছে, সবাইকে হেফাজত করুন, সবাইকে মুক্ত করুন। সকলে পড়ি আমিন। আর আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করে। সকল করুন আমিন।